যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন কূটনৈতিক বিশ্লেষক ও উপদেষ্টারা মনে করছেন, দীর্ঘস্থায়ী সংঘাত কোনো দেশের জন্যই ভালো ফল বয়ে আনে না। কারণ যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। বিশ্লেষকদের মতে কোনো দেশে যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা লাগে সেই দেশের অর্থনীতিতে। সরকারের বড় একটি অংশের বাজেট তখন সামরিক খাতে ব্যয় করতে হয়, অস্ত্র কেনা, সেনা মোতায়েন ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় কমে যায়। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে, অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায় এবং বেকারত্ব দ্রুত বাড়তে শুরু করে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। সংঘর্ষ ও বোমা হামলার বহু মানুষ নিহত ও আহত হয়। অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ধ্বংস হয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল, স্কুল ও যোগাযোগ ব্যবস্থা। এতে একটি দেশের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারেও স্পষ্টভাবে দেখা যায়। সংঘাত শুরু হলে তেলের দাম দ্রুত বাড়তে থাকে, পরিবহন ব্যয় বেড়ে যায় এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। ফলে অনেক দেশে মূল্যস্ফীতি বাড়ে এবং খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই প্রভাব বেশি অনুভব করে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে, শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা যুদ্ধবিরতি ও সংলাপের পথকে অগ্রাধিকার দেন। বিশ্লেষকদের মতে কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা